হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের পাতলা ঝোল। আর এটা কিন্তু বানানো খুবই সহজ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো, এখানে আমি 2 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি। এখানে দেখো আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে আলুগুলো আমি ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি, আর একটু বড় বড় সাইজ করে। এখানে দেখো টমেটো কুচি আর আদা রসুন বাটা নিয়েছি হচ্ছে তোমার 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনির টুকরো, আর হচ্ছে 3টে লবঙ্গ, আর হচ্ছে গোটা জিরে। আর এখানে নিয়েছি দেখো ধনেপাতা কুচি। আর এদিকে নিয়েছি হচ্ছে গুঁড়ো মশলা, যার মধ্যে রয়েছে হলুদ, লঙ্কা, ধনিয়া আর জিরে গুঁড়ো। আর নিয়েছি হচ্ছে শাহি গরম মশলা। আর নিয়েছি হচ্ছে ঘি, যেটা আমি রান্নার শেষে দেবো। তো চলো রান্নাটা শুরু করা যাক। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। আর সরিষার তেলটি গরম হয়ে গেলে এখানে আমি একে একে আলুগুলো ভেজে নেব। আর ভাজার জন্য আমি এখানে দেব পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদ দিয়ে আমি লাল লাল করে আলুগুলো ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ এখানে আমার লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব, আর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা। দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা হচ্ছে লাল লাল করে ভেজে নেব। ভালো করে কিন্তু নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আর এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটি ভালো করে আমি এখানে নেড়ে চেড়ে নেব, যাতে ওর কাঁচা গন্ধটি চলে যায়। দেখতেই পাচ্ছ এখানে আমি আদা রসুনটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে তোমার গুঁড়ো মশলাগুলো, দিয়ে আবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। আর এখানে মশলা যত ভালো কষা হবে ততই কিন্তু মাংসের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি ভালো করে এখানে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব হচ্ছে কেটে রাখা টমেটো আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা, দিয়ে আবার ভালো করে মশলাটা আমি কষাতে থাকবো। আর হ্যাঁ, টমেটো দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করব। এতে কি হয়, টমেটোটা ভালো করে গলে যায়। দেখতেই পাচ্ছ মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, দিয়ে আবার ভালো করে মশলাটা আমি কষাবো। আর তোমরা দেখতেই পাচ্ছ যে গ্রেভির কালারটা কত সুন্দর এসছে। আর এখান থেকেই বোঝা যায় যে আজকের মাংস রান্নাটা কতটা টেস্টি হবে। আর যেহেতু আমার রোড সাইডে বাড়ি, সেই জন্য হয়তো তোমাদের একটু সাউন্ডে প্রবলেম হতে পারে। আর দেখো এখানে আমার অলরেডি মশলাটা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো চিকেন, আর সেটা ভালো করে আমি আবার মশলার সাথে কষিয়ে নেব। আর চিকেন কষানোর সময় তোমরা কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে 30 মিনিটের মতো কষিয়ে নেবে। এতে কি হয়, চিকেনের জলেরই সিদ্ধ হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ চিকেন থেকে অলরেডি জল বেরোনো শুরু হয়ে গেছে। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, দিয়ে কষতে থাকবো অনেকক্ষণ ধরেই। আর এই সাইডে দেখো আমি চিকেনে দেওয়ার জন্য আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি। আমি কিন্তু চিকেনটা ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে দেখাবো যে দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে। এই চিকেনের জলেই কিন্তু চিকেন আর আলুটা সিদ্ধ হয়ে যাবে। দেখছো কতটা জল বেরিয়েছে।
আর আমার এখানে কিন্তু চিকেন প্রায় 90% মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো গ্রিন মটর, আর তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, যেহেতু এটি শীতের মরশুম চলছে সেই জন্য আমি এটি অ্যাড করছি। এরপর আমি দেখো চিকেনের ওপর গরম জলটি অ্যাড করব, দিয়ে যখনই ঝোলটি ফুটে উঠবে ওপর থেকে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আর ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। আর যখন আমি চিকেনটা নামাবো তো তখন একটু সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে দিলেই আমার আজকে রেডি হয়ে যাবে চিকেনের পাতলা ঝোল। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। এতে কি হয়, আমার দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই চলে যাবে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা একবার হলে ওই রেসিপিটা ট্রাই করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।